হ্যালো বন্ধুরা, কমপ্লিট পিডিএফ বুক অ্যাপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো গত পর্বে আমরা ঠিক এই অবস্থায় ছিলাম। আমরা একটা টুলবার তৈরি করেছিলাম আর একটা ট্যাব লেআউট তৈরি করেছিলাম। তো এটা হচ্ছে আমাদের ডেমো অ্যাপ। এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি এবং এই অ্যাপটা রান করে দিচ্ছি। এটা হচ্ছে এটা। তো আমি অ্যাপটা রান করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছি আমাদের এই ট্যাব লেআউটটা এখানে আসতেছে এবং ঠিকমতো কাজ করতেছে, কিন্তু আমরা দেখছি আমাদের টুলবারটা হারাই গেছে। তো এটা কেন হারাই গেল এটা আমরা একটু খুঁজে বার করি কারণটা। তো এটা একদম সিম্পল রিজন। নতুন যারা অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতেছেন নতুন ভার্সনগুলোতে, তো সেই নতুন ভার্সনগুলোতে এই যে এই লাইনটা আর এই লাইনটা, এই লাইনটার আসলে দরকার নাই। আমরা এখান থেকে এই যে এস টু এইচ এই লাইনটা যদি ডিলিট করে দেই এবং এই যে ভিউ কম্প্যাক্ট থেকে শুরু করে এই ব্র্যাকেট পর্যন্ত এই 5টা লাইন যদি আমরা ডিলিট করে দিই তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখন যদি আমি অ্যাপটা রান করি তাহলে দেখতে পারবো আমাদের টুলবারটা আবার আগের জায়গায় চলে আসবে। এই তো আমরা দেখতে পাচ্ছি আমাদের টুলবারটা ঠিকমতো জায়গায় চলে আসছে এবং নিচে ট্যাব লেআউটটা তো ঠিকমতো কাজই করতেছে। তো এখন আমরা কি করব, আমরা এই বুক লিস্ট তৈরি করার আগে আমাদের যে স্ট্যাটাস বারের কালারটা আমাদের টুলবারের সাথে ম্যাচিং করে নিব এবং এখানে ক্লিক করলে যাতে একটা ডয়ার নেভিগেশন আসে, তো সেই ছোট্ট কাজটা আগে করে নিব, তারপরে আমরা বুক লিস্টে চলে যাব। এখন আমরা আমাদের স্ট্যাটাস বারের কালার এবং আমাদের নেভিগেশন বারের কালার আমাদের টুলবারের সাথে ম্যাচিং করে দিয়ে দিব। তো তার জন্য হচ্ছে আমরা 2-3 লাইন কোড আমাদের মেইন অ্যাক্টিভিটি জাভাতে লিখব এবং প্রথমত আগে আমরা কালারটা সিলেক্ট করে নিই। আমরা চলে যাব ওই যে রিসোর্স ফোল্ডারের আন্ডারে আমরা দেখতে পারবো ভ্যালুস নামে একটা ফোল্ডার আছে এবং এর ভিতরে আমরা colors.xml এই ফাইলটা ওপেন করব এবং এখানে দেখতে পারবো যে দুইটা কালার অলরেডি তৈরি করা আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট। তো আমরা ব্ল্যাকটাকে বা হোয়াইটটাকে কপি করি এবং নিচে পেস্ট করে নেই এবং এখানে কালারের নামটা আমি হোয়াইটের জায়গায় দিয়ে দিচ্ছি মেইন কালার এবং এই মেইন কালারের ভ্যালু হিসেবে সাদা কালার না রেখে এর পরিবর্তে আমি আমাদের এই যে টুলবারের কালারটা দিয়ে দিলাম। তো মেইন কালারের ভিতরে আমাদের এই যে এই কালারটা দিয়ে দিলাম। তো এখন আমি কালার এক্সএমএলটা ক্লোজ করে দেই এবং আমরা চলে যাব আমাদের মেইন অ্যাক্টিভিটি.জাভাতে। তো আমাদের এই স্ট্যাটাস বার এবং নেভিগেশন বারের কালারটা আমাদের টুলবারের কালারের সাথে ম্যাচিং করার জন্য আমরা এই মেইন অ্যাক্টিভিটি.জাভাতে কয়েক লাইনের কোড লিখব। তো প্রথমে আমি কমেন্ট করে নিচ্ছি এখানে স্ট্যাটাস বার কালার চেঞ্জ কোড কমেন্ট করে নিলাম। এখন হচ্ছে আমরা কোডটা লিখি। তো প্রথমেই হচ্ছে এখানে আমরা লিখব উইন্ডো লিখলে চলে আসবে এবং এই ভেরিয়েবলের একটা নাম দিব ছোট হাতের উইন্ডো ইকুয়াল টু দিস ডট গেট উইন্ডো লিখলে আমরা পেয়ে যাব গেট উইন্ডো। এটাকে নিয়ে নিব, সেমিকোলন দিব এবং এর নিচে এসে যে উইন্ডোটা তৈরি করলাম সেটা দিব ডট এড ফ্লাক্স নামে একটা অপশন আছে, এই এড ফ্লাক্সটাকে নিব এবং এর ভিতরে দিব হচ্ছে আমরা উইন্ডো ম্যানেজার ডট লেআউট প্যারামস ডট আমরা পেয়ে যাব ফ্ল্যাগ ড্র সিস্টেম বার ব্যাকগ্রাউন্ড। এটা আপনারা খুঁজে বের করে নেবেন, এখানে একটু স্ক্রল করলে পেয়ে যাবেন, এইভাবে স্ক্রল করলে। তো এটা নিয়ে নিলাম এবং এর নিচের লাইনে চলে আসবো, আবার লিখব হচ্ছে উইন্ডো ডট এবার এড ফ্ল্যাগের পরিবর্তে আমরা লিখব ক্লিয়ার ফ্ল্যাগস আবার সেম জিনিস উইন্ডো ম্যানেজার ডট লেআউট প্যারাম সেম জিনিস। এখানে শুধু ফ্ল্যাগ ড্র সিস্টেম বার ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে ফ্ল্যাগ ট্রান্সলুসেন্ট স্ট্যাটাস, এটা আপনারা স্ক্রল করে এখান থেকে খুঁজে বের করে নেবেন। তো এটা আমি এই যে নিয়ে নিলাম। এর পরবর্তী দুইটা লাইন হচ্ছে, একটা লাইন হচ্ছে স্ট্যাটাস বার কালার চেঞ্জের জন্য এবং একটা লাইন হচ্ছে নেভিগেশন বার কালার চেঞ্জের জন্য। তো এখানে আমরা দিব উইন্ডো ডট সেট স্ট্যাটাস বার কালার, এই যে আমরা পেয়ে গেলাম সেট স্ট্যাটাস বার কালার এবং এখানে দিব গেট রিসোর্সেস, এই যে আমরা এটা পেয়ে যাব গেট রিসোর্সেস ডট গেট কালার এবং এর ভিতরে আমাদের কালারের যে কোডটা সেটা আমরা দিয়ে দিব। তো আমাদের কালারটা আমরা কোথায় তৈরি করছি, আর ডট কালার এক্সএমএল এর ভিতরে কালার ডট মেইন কালার, আমাদের কালারের নামটা হচ্ছে মেইন কালার। তো এই যে আমরা আমাদের স্ট্যাটাস বারের কালারটা দিয়ে দিলাম মেইন কালার এবং সেম জিনিস আবার নেভিগেশন বারের জন্য দিয়ে দিই উইন্ডো ডট সেট নেভিগেশন কালার, এই যে নেভিগেশন বার কালার আবার এই সেম জিনিসটা এটা কপি করে নিয়ে আসতে পারি গেট রিসোর্সেস থেকে এই যে মেইন কালার পর্যন্ত, আবার এখানে লিখেও দিয়ে দিতে পারি গেট রিসোর্সেস ডট গেট কালার আর ডট কালার ডট মেইন কালার। তো এই যে আমরা আমাদের স্ট্যাটাস বার এবং নেভিগেশন বারের কালার দুটো কিন্তু আমরা দিয়ে দিলাম। এখন যদি আমরা রান করি তাহলে দেখতে পারবো আমাদের টুলবারের সাথে আমাদের স্ট্যাটাস বারের কালার এবং নেভিগেশনের কালারটা ম্যাচিং হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছি এই এখন কিন্তু সুন্দর লাগতেছে, যেহেতু আমাদের টুলবারের সাথে আমাদের অ্যাপের থিমের সাথে আমাদের স্ট্যাটাস বার এবং নেভিগেশন বারের কালারটা মিলে গেছে। তো এখন আমরা পরবর্তী কাজে চলে যাই। আমরা হচ্ছে এখানে ক্লিক করলে যাতে আমাদের ডয়ার নেভিগেশনটা আসে সেম এইটার মতো আমাদের পূর্বে তৈরি করা যে ডেমো অ্যাপটা
এই অ্যাপটার মতো এখানে ক্লিক করলে যাতে আমাদের এই ড্রয়ার নেভিগেশনটা আসে। তো তার জন্য হচ্ছে আমরা দুইটা এক্সএমএল ফাইল তৈরি করব, একটা হচ্ছে এই ডিজাইনটা করার জন্য, হেডারের যে ডিজাইন এটা করার জন্য, এবং আরেকটা হচ্ছে এই মেনু নেওয়ার জন্য। তো আমরা এই দুইটা ফাইল তৈরি করে নিই। আমরা হচ্ছে কোথায় যাব, এই যে লেআউট ফোল্ডারের ভিতরে যাব, রাইট ক্লিক করে আমরা রাইট ক্লিক করব মাউসের এবং নিউতে যাব। নিউতে গিয়ে আমরা নিব লেআউট রিসোর্স ফাইল এবং এখানে নাম দিব হচ্ছে হেডার লেআউট দিয়ে দিচ্ছি, আমি হেডার ড্রয়ার লেআউট দিয়ে দিই, হেডার ড্রয়ার লেআউট। এটা হচ্ছে আমাদের ফাইলের নামটা, যা খুশি তাই দিতে পারি এবং এগুলো অটোমেটিকভাবে সিলেক্ট থাকবে। এখান থেকে ওকে ক্লিক করে দিব এবং দেখতে পারবো যে আমাদের একটা ফাইল তৈরি হয়ে গেছে এক্সএমএল। এখানে আমরা এই ডিজাইনটা করে নিব, একটা ইমেজ থাকবে এবং নিচে আমাদের টাইটেলটা থাকবে। তো তার জন্য এই যে কনস্ট্যান্ট লেআউট এটাকে ধরে কেটে দিব এবং আমাদের পরিচিত লিনিয়ার লেআউটটাকে দিয়ে দিব, লিনিয়ার লেআউট। এবং এখানে হচ্ছে এই যে হাইটটা ম্যাচ প্যারেন্ট না, যেহেতু আমাদের সম্পূর্ণ ফুল স্ক্রিন লাগতেছে না, আমাদের জাস্ট এই যে আয়তাকার বর্গের মতো এতটুকু জায়গা হলেই হচ্ছে। তো তার জন্য আমরা এখানে 150 ডিপি দিয়ে দিব এবং ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিলাম এবং নিচে আমাদের একটা ইমেজ ভিউ নিতে হবে। ইমেজের জন্য ইমেজ ভিউ আমি এটার সাইজ দিয়ে দিচ্ছি 80 ডিপি এবং হাইটও দিয়ে দিচ্ছি 80 ডিপি এবং এটাকে ক্লোজ করে দিলাম। এবং এর ভিতরে সোর্স ইমেজ হিসেবে এখন আমি তেমন কিছু দিচ্ছি না, আমি হচ্ছে মিপ ম্যাপ আইসি লঞ্চার এটা দিয়ে দিলাম, মানে পরবর্তীতে আমি অ্যাপের আইকন হিসেবে যেটা দিব সেটার জন্য এখান থেকে অটোমেটিকভাবে পেয়ে যায়। তো তার নিচে এসে আমি একটা টেক্সট ভিউ নিব, টেক্সট ভিউ এটাকে দিলাম আমি ম্যাচ প্যারেন্ট এবং এটাকে দিলাম আমি র্যাপ কন্টেন্ট, হাইট দিলাম র্যাপ কন্টেন্ট এবং টেক্সট হিসাবে আমি দিয়ে দিচ্ছি অ্যাপ নেম, অ্যাপের যে নামটা সেম নাম নিয়ে নাও এবং ব্ল্যাক স্ল্যাশ দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম এবং এই দুইটাকে আমি একদম মাঝামাঝি নিয়ে আসবো। তো টেক্সট ভিউটাকে মাঝামাঝি আনার জন্য আমি এখান থেকে টেক্সট অ্যালাইনমেন্ট দিয়ে দিব, টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার। এবং এই ইমেজটাকে মাঝামাঝি আনার জন্য আমাদের যে মেইন মাদার লিনিয়ার লেআউট এটার গ্রেভিটি দিয়ে দিব, এই যে অ্যান্ড্রয়েড শুধু গ্রেভিটি যেটা এটাকে আমি সেন্টার করে দিচ্ছি, সেন্টার। এই যে আমাদের কিন্তু মাঝামাঝি চলে আসলো। এবং এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, BSC ব্যাকগ্রাউন্ড, আমাদের মেইন কালারটা দিয়ে দিচ্ছি, মেইন কালার। এবং এই টেক্সট কালারটাকে আমি হোয়াইট করে দিচ্ছি, টেক্সটের কালার হিসেবে আমি হোয়াইট দিচ্ছি এবং টেক্সটের সাইজটা আমি একটু বড় করে দিচ্ছি, স্টাইল দিচ্ছি বোল্ড এবং সাইজ TS, সাইজ দিয়ে দিচ্ছি 20 SP এবং উপরে একটু মার্জিং দিয়ে দিচ্ছি, মার্জিং টপ 5 ডিপি দিয়ে দিলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের হেডার, এটা কমপ্লিট। আমি যদি এই ফাইলটা ক্লোজ করে দিই এবং আমরা হচ্ছে একটা মেনু ফাইল তৈরি করে নিই, এরকম মেনু আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এই ফাইলটা আমাদের কমপ্লিট, আমরা হচ্ছে এই মেনু ফাইলটা তৈরি করব। তার জন্য আমরা এই যে চলে যাব আমাদের রিসোর্স ফোল্ডারে, এই ফোল্ডারটাকে আমরা সিলেক্ট করব, রিসোর্স ফোল্ডারটা সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করব, নিউতে যাব, নিউতে গিয়ে আমরা দেখতে পারবো অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি, এখানে ক্লিক করব। তারপরে হচ্ছে রিসোর্স টাইপ, আমরা জাস্ট হচ্ছে এই রিসোর্স টাইপের উপর একটা ক্লিক করব এবং এখান থেকে আমরা মেনু সিলেক্ট করে দিব। তাহলে দেখতে পারবো উপরে ডিরেক্টরি নেম মেনু অটোমেটিক চলে আসছে, আর কিছু করার দরকার নাই, জাস্ট আমরা ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করলে আমাদের একটা মেনু নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে এবং এই ফোল্ডারটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করব, তারপরে নিউতে যাব, নিউতে গিয়ে আমরা নিব মেনু রিসোর্স ফাইল এবং এখান থেকে আমরা যেহেতু নেভিগেশনের জন্য আমরা মেনু ফাইল তৈরি করতেছি তাই আমি নাম দিচ্ছি নেভ মেনু দিলাম, এটা যা খুশি তাই দিতে পারেন আর এগুলো অটোমেটিকভাবে সিলেক্ট করা থাকবে। আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দিব, তারপরে দেখতে পারবো যে আমাদের জন্য একটা মেনু ফাইল তৈরি হয়ে গেছে। আমি এটাকে একটু হাইড করে দিই, তাহলে আমাদের এখানে কোড লিখতে সুবিধা হবে। তো এখানে আমি 3টা আইটেম নিব, যেহেতু আমাদের 3টা মেনু দরকার, তো আমি এখান থেকে 3টা আইটেম নিচ্ছি। এই যে লেস দেন দিব, লেস দেন দিয়ে আইটেম এবং আইটেমটাকে ক্লোজ করলাম এবং এর মধ্যে হচ্ছে আমি প্রথমে দিব আইডি আমাদের মাস্ট দিতে হবে। তো প্রথমটা হচ্ছে আমাদের অ্যাপ ইনফো এবং টাইটেল হিসেবে TITLE টাইটেল হিসেবে আমি দিচ্ছি অ্যাপ ইনফো এবং এই যে ফাঁকা জায়গা একটু ক্লোজ করে দিই এবং এটাকে আমি কপি করে আরো 2টা দিয়ে দিই, 1টা 2টা এবং এই যে আমাদের 3টা মেনু কিন্তু তৈরি হয়ে গেল। তো আমি জাস্ট হচ্ছে আইডিটা চেঞ্জ করে দিব, প্রথমটা অ্যাপ ইনফো, পরেরটা হচ্ছে ডেভেলপার ইনফো এবং এর পরেরটা হচ্ছে প্রাইভেসি পলিসি, PRIVACY প্রাইভেসি, POLICY প্রাইভেসি পলিসি। যেহেতু আমরা কমপ্লিট অ্যাপ তৈরি করতেছি তাই আমি এই সবগুলোই দেখিয়ে দিচ্ছি নেভিগেশন ড্রয়ারটা। তো প্রত্যেক অ্যাপের ক্ষেত্রেই নেভিগেশন ড্রয়ার প্রয়োজন, কারণ হচ্ছে প্রাইভেসি পলিসি ছাড়া কিন্তু অ্যাপ সম্পূর্ণ হয় না। তো এখানে আমরা এই যে টাইটেলটাও চেঞ্জ করে দিব, এটা হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসি এবং এটা হচ্ছে আমাদের ডেভেলপার ইনফো। তো আমি টাইটেলটা চেঞ্জ করে দিই DEVELOPR ডেভেলপার ইনফো। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের 3টা কিন্তু মেনু তৈরি হয়ে গেছে। তো এই 3টা মেনুর জন্য আমরা 3টা আইকন দিতে পারি সেম এটার মতো, আমি আপনাদের দেখাচ্ছি।
এই যে আমরা আমাদের ডেমো অ্যাপ যেটা, এই যে দেখতে পাচ্ছেন মেনুর নামের পাশে কিন্তু আইকন আছে। এই আইকনটা আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি, এই যে আইকন হিসেবে এই যে 3টা আইকন আমি ডাউনলোড করে রাখছি। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন গুগল থেকে। গুগলে আপনারা fluticon.com এ যাবেন, সেখানে গিয়ে এইরকম সুন্দর সুন্দর আইকন আপনারা পেয়ে যাবেন, তো ফ্রিতে ডাউনলোড করে নেবেন। তো আমি এই 3টা আইকনকে আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে কপি করতেছি এবং অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে ড্রয়েবল ফোল্ডার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম এবং দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আইকনগুলো চলে আসছে। তো আমি এখান থেকে একে একে আইকনগুলো দিয়ে দিই আইকন, এবং আমাদের প্রথমটা হচ্ছে অ্যাপ ইনফো, এই যে আমাদের অ্যাপ ইনফো আইকনটা, এবং এরপরে হচ্ছে আমাদের ডেভেলপার ইনফো আমি দিচ্ছি আইকন, এবং এটা হচ্ছে ডেভেলপার আইসি ডেভেলপার, এবং তারপরেটা হচ্ছে আমাদের মেবি আইসি প্রাইভেসি পলিসি, সম্ভবত হ্যাঁ প্রাইভেসি পলিসি। তো আমাদের 3টা আইকন এবং 3টা মেনু তৈরি হয়ে গেল। তো এটার কাজ শেষ, এটা আমরা ক্লোজ করে দিলাম। তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল এ আমাদের যে ড্যাশবোর্ড এখানে। তো আমি আমার মোবাইলটাকে একটু হাইড করে দিই, আমি এটাকে একটু ছোট করে দিই, এই যে এটাকে একটু ছোট করে দিলাম, সম্পূর্ণ কোড দেখা যাচ্ছে এখন। তো এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কোঅর্ডিনেটর একটা লেআউট ছিল, এই যে কোঅর্ডিনেটর লেআউট, এবং এই কোঅর্ডিনেটর লেআউটের ভিতরে আমরা 2টা অপশন ছিল, একটা হচ্ছে আমাদের এই টুলবার, এই যে এই টুলবারটা, এবং আরেকটা হচ্ছে আমাদের লিনিয়ার লেআউট, এই সম্পূর্ণ এই কন্টেন্টটা। তো আমরা এখান থেকে কি করব, আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে এই কোঅর্ডিনেটর লেআউটের বাইরে এসে, কোঅর্ডিনেটর লেআউটের বাইরে এসে আমরা একটা নেভিগেশন ভিউ নিব। NAVI যদি আমরা লিখি তাহলে পেয়ে যাব নেভিগেশন ভিউ, ম্যাটেরিয়াল নেভিগেশন ভিউ, এবং এটার উইড আমরা দিব ল্যাব কন্টেন্ট এবং হাইট দিব ম্যাচ প্যারেন্ট, এবং এখানে হচ্ছে হেডার লেআউট হিসেবে আমরা এখানে হেডার যদি লিখি তাহলে পেয়ে যাব হেডার লেআউট, এবং যে ফাইলটা আমরা তৈরি করলাম হেডার লেআউট, এই যে এই ফাইলটির নামটা আমরা দিয়ে দিব। তো আমরা এই ফাইলের নামটা দিলাম, এবং মেনু হিসেবে আমরা যেই ফাইলটা তৈরি করছি এটাও এখানে অ্যাড করে দিব। আমরা লিখবো মেনু, মেনু লিখলে চলে আসবে এই যে মেনু, এবং আমাদের ফাইলের নামটা দিয়ে দিব নেভ মেনু। তো এই যে আমাদের হেডার লেআউটের ফাইলটাও দিয়ে দিলাম এবং মেনু ফাইলটাও অ্যাড করে নিলাম। দেন হচ্ছে এটাকে আমরা ক্লোজ করে দিব, এবং এখানে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে লেআউট গ্রেভিটি। এই যে লেআউট গ্রেভিটি আমরা দিয়ে দিব স্টার্ট, এবং একদম উপরে চলে যাব, এই যে আমাদের ড্রয়ার লেআউট এখানে দিয়ে দিবেন ওপেন ড্রয়ার ইন্ট END ইন্ট, এটা দিয়ে দিবেন। তো এই কাজটা আমাদের হয়ে গেল। এখন হচ্ছে যেহেতু আমরা নেভিগেশন ভিউ নিয়ে কাজ করব, তাই আমাদের এটার আইডি অবশ্যই দিতে হবে। আমি এখান থেকে আইডি দিয়ে দিচ্ছি নেভিগেশন ভিউ আইডিটা আমি দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল এর কাজটা শেষ। এখন হচ্ছে আমাদের প্রোগ্রামিং সব কাজ। আমরা এখানে ক্লিক করলে যাতে ড্রয়ার নেভিগেশনটা আসে, তার জন্য হচ্ছে আমরা মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে আমাদের কিছু কোড লিখতে হবে। তো প্রথমেই হচ্ছে আমাদের পরিচয় করিয়ে দিতে হবে 3টা জিনিসকে। একটা হচ্ছে এই নেভিগেশন ভিউ, আর আরেকটা হচ্ছে আমাদের এই টুলবারটা, ম্যাটেরিয়াল টুলবারটা, এবং আমাদের এই ড্রয়ার লেআউটটা। তো এই 3টা জিনিসকে আমাদের পরিচয় করে দিতে হবে। তো পরিচয় করানোর জন্য এই 3টা জিনিসের আইডি আগে আমাদের তৈরি করে নিতে হবে। তো এই ড্রয়ার লেআউটের আইডি হিসাবে আছে মেইন। তো মেইনের পরিবর্তে আমি এটার নাম দিয়ে দিচ্ছি ড্রয়ার লেআউট। তো এই ড্রয়ার লেআউটের আইডি হিসাবে ড্রয়ার লেআউট দিলাম, এবং টুলবারের আইডি ম্যাটেরিয়াল টুলবার আছে, এবং নেভিগেশন ভিউ এর আইডি নেভিগেশন ভিউ। তো এই 3টাকে আমরা আগে পরিচয় করিয়ে দিব। তো এই যে onCreate মেথডটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তো এখানে আমি onCreate ইন্ড হেয়ার, এবং এখানে আমরা কোডগুলো করব। তো এখানে প্রথমে হচ্ছে আমাদের ড্রয়ার লেআউট, এই ড্রয়ার লেআউটটাকে পরিচয় করে দিব। ড্রয়ার লেআউট ইকুয়াল টু find find view by id r.id ডট আমাদের ড্রয়ার লেআউটটা। তো আমি ড্রয়ার লেআউটটা কপি করে নিয়ে আসি আইডিটা, এই যে আইডিটা কপি করে আনলাম এবং এই জায়গায় পেস্ট করলাম এবং এই জায়গায় পেস্ট করলাম। দেন আমাদের এটা পরিচয় করা হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের টুলবারটা, আমাদের টুলবার হচ্ছে ম্যাটেরিয়াল টুলবার, এবং আইডিটা কপি করে নিয়ে আসি, কপি করলাম পেস্ট, এবং এই এতটুকু এখানে কপি করে দিয়ে দিই, এবং এই আইডিটা কপি করে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের নেভিগেশন ভিউটাকে নিয়ে নিলাম এবং আইডিটা কপি করে নিয়ে আসি, নেভিগেশন ভিউ ইকুয়াল টু find find view by id r.id ডট আবার আইডিটা কপি করে দিয়ে দিলাম। তো দেন হচ্ছে পরিচয় পর্ব শেষ। এখন হচ্ছে আমরা একটা অ্যাকশন বার টগল নিব। অ্যাকশন বার ডয়ার টগল যদি আমরা লিখি তাহলে পেয়ে যাব এই যে অ্যাকশন বার ডয়ার টগল, এবং এইটার একটা ভেরিয়েবলের নাম দিব টগল, শুধু টগল, ইকুয়াল টু আমরা নিউ লিখব। নিউ লিখলে দেখবেন চলে আসবে অ্যাকশন বার ডয়ার টগল, অটোমেটিক চলে আসবে। এটাকে আমরা ক্লিক করে নিয়ে নিব, এবং প্রথমে হচ্ছে আমাদের কনটেক্সটের নামটা দিয়ে দেব মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। আমি এখান থেকে মেইন অ্যাক্টিভিটি ডট দিস দিয়ে দিচ্ছি, মেইন অ্যাক্টিভিটি ডট দিস, তারপরে কমা দিব, কমা দিয়ে প্রথমে দিব আমাদের ড্রয়ার লেআউট, এখানে দিচ্ছি ড্রয়ার লেআউট, তারপরে কমা দিব, কমা দিয়ে আবার লিখবো হচ্ছে আমাদের এই যে ম্যাটেরিয়াল টুলবারটা,
আমরা দিব হচ্ছে ম্যাটেরিয়াল টুলবার, তারপরে কমা দিব। কমা দিয়ে এখানে আমাদের দুইটা স্ট্রিং লিখতে হবে, একটা হচ্ছে ওপেন ড্রয়ার আর একটা হচ্ছে ক্লোজ ড্রয়ার। তো এখানে সরাসরি দিলে হবে না, আমাদের স্ট্রিং ফাইলের ভিতরে আগে তৈরি করে আসতে হবে। তো আমরা চলে যাব আমাদের ভ্যালুস ফোল্ডারের ভিতরে এবং এখানে দেখতে পারবো string.example নামে একটা ফাইল আছে, এটাকে ওপেন করব। তো আমরা দেখতে পারবো একটা স্ট্রিং অলরেডি তৈরি আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাপের নাম। তো আমরা এই স্ট্রিংটাকে যদি কপি করি এবং নিচে দুইবার পেস্ট করে দিই তাহলে হয়ে গেল। আমরা শুধু নামটা পরিবর্তন করে দিব, এই জায়গায় দিয়ে দিব ওপেন ড্রয়ার, OPEN ওপেন _ DRAWR ড্রয়ার, এবং এই ফাইলটার নাম দিয়ে দিব ক্লোজ ড্রয়ার, CLOSE ক্লোজ DRAWR ড্রয়ার, এবং ভ্যালু হিসাবে সেম টু সেম, ওপেনের জায়গায় ওপেন ড্রয়ার, ক্লোজের জায়গায় ক্লোজ ড্রয়ার। ওকে, দেন এই কাজটা হয়ে গেল। আমরা এই ফাইলটাকে ক্লোজ করে দিতে পারি এবং এখানে হচ্ছে আমরা দিব r.stri ছোটো হাতে স্ট্রিং ডট, এই যে আমাদের দুইটা স্ট্রিং কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ওপেন ড্রয়ার, তারপরে কমা দিব, কমা দিয়ে সেম আবার r.stri স্ট্রিং ডট ক্লোজ ড্রয়ার। তো এই লাইনটা আমাদের এখানে শেষ। আমরা কি করব, এই যে ব্র্যাকেটের শেষে এসে একটা সেমিকোলন মেরে দেব, তারপরে হচ্ছে আমরা এই ড্রয়ার লেআউটটাকে এখানে কল করব ড্রয়ার লেআউট ডট এড। যদি আমরা লিখি তাহলে পেয়ে যাব এড ড্রয়ার লিসেনার, এটাকে আমরা নিয়ে নিব এবং এই লিসেনারের খাবার হিসেবে আমরা এই টগলটাকে দিয়ে দিব। তো এখান থেকে আমি টগলটাকে দিয়ে দিচ্ছি, সেমিকোলন অটোমেটিক চলে আসছে। তো এই হচ্ছে কাহিনী। এখন হচ্ছে আমরা যদি অ্যাপটা রান করি তাহলে আমাদের কিন্তু নেভিগেশন ভিউটা কাজ করবে এবং ড্রয়ার লেআউটটা চলে আসবে। আমি এখান থেকে অ্যাপটা রান করে দিচ্ছি এবং এই যে আমার মোবাইলটাকে, এটা তো আমাদের পূর্বে তৈরি করা অ্যাপ, এটাকে আমি ক্লোজ করে দিই, আর এটা হচ্ছে আমাদের তৈরি করা অ্যাপ। তো অ্যাপটা রান হচ্ছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ড্রয়ার লেআউটটা কিন্তু চলে আসছে। তো এখানে ইমেজ আসে না, ইমেজটাও আসবে, ইমেজটা আমি এনে দিচ্ছি। এখানে আমরা ইমেজ হিসাবে একটা ইমেজ কিন্তু আমি ডাউনলোড করে রাখছি, এই যে PDF বুক নামে। এটাও সেম, আপনারা গুগলে গিয়ে flaticon.com এ যদি যান তাহলে এরকম সুন্দর আইকন পেয়ে যাবেন। তো এই আইকনটা কোন জায়গায় আছে, আমি জাস্ট হচ্ছে এই লোকেশনটা আমি এখান থেকে কপি করলাম এবং চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এখানে গিয়ে আমরা মেইন যে ফোল্ডারটা, আমাদের অ্যাপ নামে যে মেইন ফোল্ডারটা, এই ফোল্ডারটা সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করব, তারপরে নিউতে যাব। নিউতে গিয়ে আমরা ইমেজ অ্যাসেট একটা অপশন পাবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা দেখতে পারবো এই যে ফরগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করা থাকবে এবং এখানে পাথ নামে যে অপশনটা আছে, এখানে ফোল্ডার আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করে আমাদের পাথ যেটা, আমরা লোকেশন যেটা কপি করলাম ওইটা এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। তারপরে এই যে আমাদের আইকন ফোল্ডারটা পেয়ে গেল এবং এখানে আমরা দেখতে পারবো এই যে PDF বুক PNG যে আইকনটা আমরা ডাউনলোড করছি এটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দেব এবং অ্যাপের আইকন হিসেবে আমরা এটাকে দিয়ে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এই যে গোল রাউন্ড আমাদের দেখাচ্ছে যে এর বেশি বড় হলে আমাদের কিন্তু আইকনটা দেখা যাবে না। আমরা এখান থেকে এই যে ট্রিম অপশন আছে, এখানে ইয়েস নো দিয়ে আমরা এখানে ছোট বড় জুম আউট জুম ইন করে আমরা জাস্ট হচ্ছে ম্যাচিং করে নিব। তো এই যে এতটুকু ম্যাচিং করে দেখলাম যে সবকিছু কিন্তু সুন্দর মতো চলে আসছে রাউন্ডের মাঝে এবং এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের কিন্তু সবুজ আছে। তো আমরা এটাকে চেঞ্জ করব, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার এখানে যাব, গিয়ে হচ্ছে এই যে অ্যাসেট টাইপ কালার, এখানে কালারে ক্লিক করব, তারপর সেই কালারটাকে আমি হোয়াইট করে দিব, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। এই যে আমাদের আইকনটা দেখতে পাচ্ছি। তো এখন যদি আমরা নেক্সটে ক্লিক করি এবং ফিনিশে দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের অ্যাপের যে আইকনটা এটা চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে অ্যাপের যে আইকনটা, এই আইকনের পরিবর্তে আমাদের এই আইকনটা চলে আসবে। তো আমি যদি এখন অ্যাপটাকে রান করি তাহলে আমরা এই আইকনটা এই অ্যাপের আইকন হিসাবেও দেখতে পারবো। তো আপনি চাইলে এই আইকন না অন্য কোনো আইকনও আপনি ডাউনলোড করে সেম ভাবে আপনার অ্যাপের আইকন হিসাবে দিতে পারবেন, এখানে দেখাতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছি আমাদের আইকন কিন্তু চলে আসছে, এই যে ড্রয়ার নেভিগেশনেও চলে আসছে, আবার হচ্ছে আমাদের এই অ্যাপের আইকন হিসাবেও কিন্তু এইটা চলে আসছে। তো এরপরে হচ্ছে আমরা এই অপশনগুলোতে মেনুতে ক্লিক করলে কিছু একটা ঘটবে, এটা আমরা কিভাবে করতে পারি, যে অ্যাপে ক্লিক করলে কিছু একটা হবে, ডেভেলপারে ক্লিক করলে অন্য কিছু একটা হবে এবং প্রাইভেসি পলিসিতে ক্লিক করলে অন্য কিছু একটা হবে। তো এটা করার জন্য আমরা জাস্ট একটা লিসেনার তৈরি করব, জাস্ট কয়েক লাইনের কোড, বেশি কিছু না। তো এটা আমরা করে নেই। তো এখানে হচ্ছে আমরা এই যে নেভিগেশন ভিউটাকে পরিচয় করাইলাম, এই নেভিগেশন ভিউটাকে জাস্ট এখানে লিখব নেভিগেশন ভিউ ডট, আমরা যদি ACT সেট লিখি তাহলেই পেয়ে যাব সেট নেভিগেশন আইটেম সিলেক্টেড লিসেনার। তো এটাকে জাস্ট এভাবে ক্লিক করে নিয়ে নিব। তারপর হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে আমরা জাস্ট হচ্ছে নিউ লিখব, নিউ লিখলে দেখতে পারবো অটোমেটিক ভাবে চলে আসছে নেভিগেশন ভিউ ডট অন নেভিগেশন আইটেম সিলেক্টেড লিসেনার। এটাকে আমরা জাস্ট ক্লিক করে নিয়ে নিব এবং নিলে দেখতে পারবো যে অটোমেটিক ভাবে একটা মেথড চলে আসছে এবং এখানে রিটার্ন ফলস আছে, এটাকে আমরা ট্রু করে দিব এবং এটা সব নিচে নিয়ে আসবো এবং এই জায়গায় আমরা একটা কন্ডিশন দিব, ইফ এলস কন্ডিশন। তো আমি ইফ দিচ্ছি, ইফ এই যে আমাদের এই মেথডটা কিন্তু
এর পেটে করে একটা খাবার নিয়ে আসছে, সেটা হচ্ছে মেনু আইটেম। তো আমরা এই মেনু আইটেমটাকে এখানে দিব মেনু আইটেম ডট গেট আইটেম আইডি ইকুয়াল টু যদি আর ডট আইডি ডট আমাদের ওই যে মেনুর যে আইডিগুলো আমরা তৈরি করছিলাম, যেমন অ্যাপ ইনফোর জন্য আইডি অ্যাপ ইনফো, ডেভেলপারের জন্য ডেভেলপার ইনফো, প্রাইভেসির জন্য প্রাইভেসি পলিসি, এই আইডি ধরে কিন্তু আমরা এখন কাজ করতে পারবো। তো এখানে আমি কন্ডিশনে বলতেছি যে মেনু আইটেম, তোমার আইটেম যদি আর ডট আইডি ডট অ্যাপ ইনফো হয় তাহলে তুমি কিছু একটা কাজ করো। তো কি করবে সেটা সে এখানে আমরা লিখবো। তারপরে আবার ইলস ইফ দিয়ে দিচ্ছি, ইলস ইফ। তো এখানে আবার আমরা সেম জিনিস দিয়ে দিচ্ছি মেনু আইটেম ডট গেট আইটেম আইডি ইকুয়াল টু আর ডট আইডি ডট আমাদের যদি আরেকটা কি ছিল ডেভেলপার ইনফো, এই যে ডেভেলপার ইনফো। তাহলে যদি ডেভেলপার ইনফো হয় তাহলে তুমি কিছু একটা করো। তাইলে আবার সেম জিনিস 3 নম্বরটার জন্য এখানে কপি পেস্ট করে দিচ্ছি মেনু আইটেম ডট গেট আইটেম আইডি। এখানে যদি আইডি যদি আমাদের প্রাইভেসি পলিসি হয়, একটু বোঝার চেষ্টা করবেন। প্রথমে ইফ কন্ডিশনের ভিতরে আছে যে আইটেমটা ক্লিক করা হচ্ছে সেটা যদি অ্যাপ ইনফো হয় তাহলে কি করবে এখানে আমরা লিখব। তারপরে হচ্ছে যদি আইডিটা আমাদের ডেভেলপার ইনফো হয় তাহলে কি করবে এটা আমরা এখানে লিখব, এবং পরবর্তীতে হচ্ছে যদি সেটা প্রাইভেসি পলিসি হয় তাহলে কি ঘটবে সেটা আমরা এখানে লিখব। তো আমরা হচ্ছে জাস্ট একটা টোস্ট দিয়ে দিব। তো আমরা যদি টোস্ট দেখাইতে পারি তাহলে অন্য যে কোনো কিছু করতে পারবো এই জায়গার মধ্যে। তো আমি এখানে টোস্ট হিসেবে দিয়ে দিচ্ছি আমাদের এই যে কনটেক্সটটা দিয়ে দিলাম মেইন অ্যাক্টিভিটি ডট দিস, এবং টেক্সট হিসেবে দিয়ে দিলাম যে অ্যাপ ইনফো আইটেম সিলেক্টেড, এবং সেম এই টোস্টটাকে আবার এখানেও দিয়ে দিব। তো যদি অ্যাপ ইনফোতে ক্লিক করে, এখানে যদি ক্লিক করে তাহলে এই টোস্টটা দেখাবে, আর যদি ডেভেলপারে ক্লিক করে তাহলে দেখাবে যে ডেভেলপার ইনফো সিলেক্টেড। আর যদি প্রাইভেসি পলিসিতে ক্লিক করে তাহলে দেখাবে হচ্ছে প্রাইভেসি পলিসি সিলেক্টেড। তো এই যে টুস্টটা লিখলাম, এই টুস্ট যেখানে আমরা লিখলাম এই জায়গায় যদি আপনি অন্য কোনো কিছু লিখেন, মানে আপনি যা করতে চান এখানে ক্লিক করলে কিছু একটা ঘটবে, সেই কোডটা আপনি এখানে দিয়ে দিলেই হবে। জাস্ট এই টুস্টের পরিবর্তে যা ঘটাইতে চান সেটা আপনি এই জায়গায় দিয়ে দিবেন, তাহলেই সিম্পল আপনার কাজ হয়ে যাবে। তো আমি যদি এখন একটা রান করি তাহলে আমরা দেখতে পারবো পরিবর্তনটা। এই যে আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের নেভিগেশন ড্যাশটা আসতেছে, আর আমি যদি অ্যাপ ইনফোতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাপ ইনফো আইটেম সিলেক্টেড। এখানে কিন্তু আমাদের টুলসটা দেখাইলো, এবং আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি ডেভেলপার ইনফো আইটেম সিলেক্টেড। যদি প্রাইভেসি পলিসিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি প্রাইভেসি পলিসি আইটেম সিলেক্টেড। তো এখন আমার কথা হচ্ছে যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমার যেই ঘটনা ঘটার দরকার সেটা ঘটবে, এবং এই ড্রয়ারটা ক্লোজ হয়ে যাবে অটোমেটিক ভাবে। তো সেটা আমরা কি করব, আমরা হচ্ছে জাস্ট এই যে টোস্ট দেখাইলাম এবং এই টেক্সটের পরে এসে আমরা দিয়ে দিব যে ড্রয়ার লেআউট ডট ক্লোজ ড্রয়ার, এই যে ক্লোজ ড্রয়ার এটা দিয়ে দিব ড্রয়ার লেআউট ডট ক্লোজ ড্রয়ার, এবং এটার ভিতরে হচ্ছে আমরা দিব এই যে স্টার্ট দিয়ে দিব। স্টার্ট দিয়ে দিলে এই যে গ্র্যাভিটি কম্প্যাক্ট ডট স্টার্ট এটা অটোমেটিক ভাবে চলে আসবে। মানে এই লাইনের অর্থই হচ্ছে যে তুমি ড্রয়ারটা অটোমেটিক ভাবে ক্লোজ করে দাও। তো এটা আমরা সেম তিনটাতে দিয়ে দিব, এই যে তিনটাতে দিয়ে দিলাম, যাতে ক্লিক করলে যা ঘটার ঘটবে তারপর অটোমেটিক ভাবে এই ড্রয়ারটা ক্লোজ হয়ে যাবে। তো আমি একটা রান করে দিচ্ছি। তো এই যে আমরা যদি এই আইকনে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের ড্রয়ারটা ওপেন হচ্ছে, এবং আমরা যদি বাইরে কোনো জায়গায় ক্লিক করি তাহলে ড্রয়ারটা ক্লোজ হয়ে যাচ্ছে। এবং সেই সাথে আমরা যদি মেনুতে ক্লিক করি, অ্যাপ ইনফোতে ক্লিক করলে আমাদের অ্যাপ ইনফো সিলেক্টেড যেই কোডটা আমরা করে রাখছি সেটা এক্সিকিউট হইতেছে, এবং আমাদের ড্রয়ারটা অটোমেটিকভাবে ক্লোজ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা বেশি লং হয়ে যাবে যদি বুক লিস্টটা এই ভিডিওতে তৈরি করি, তাহলে ভিডিওটা আরো বেশি লং হয়ে যাবে। তো এটা আসলে বোরিং হবে। আমি পরবর্তী ভিডিওতে বুক লিস্টের কাজটা করব, এবং এই ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে কমপ্লিট পিডিএফ বুক অ্যাপ টিউটোরিয়ালের সাথে থাকার জন্য।